বাবা, এই বোন, এই শোনো শোনো। আবার কি হলো? এই আগের দিন তো এইটা এখানে দেখিনি। এটা দিয়ে আজকে পুজো হবে, তাই এটা বের করা হয়েছে। এটা সোনার পঞ্চপ্রদীপ, খুব দামি, রেখে দি। সুন্দর দেখতে কিন্তু। এদিকে এসো, এসো এসো, নাও বসে পড়ো। হ্যাঁ, বাহ, ওই পঞ্চপ্রদীপটাই আমাকে সরিয়ে ফেলতে হবে যে করেই হোক, তাহলে সব দোষ গিয়ে পড়বে বুলির ওপর। কিন্তু নেবোটা কেমন করে? বুলিরা না বেরোলে তো সেটা হবে না। নাও কাজ শুরু করো, আমি বাকিদের ডেকে আনি। জুনি, হ্যাঁ বুলি এখানে কি করছে? হ্যাঁ, চন্দন বাটছি, দেখতে পাচ্ছ না? বাটো বাটো, ভালো তা। ভালোই তো হলো, আমরা সবাই যখন আছি মায়ের পুজোর আয়োজনটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ। এমা, ফুল তোলা হয়নি পুজো? এই আমি 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 ফুল নিয়ে আসছি, আমি এনে আসছি। তুমি যাবে? হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে বাকিদের ডেকে আনি। না, তুমি ওর সাথে ফুল তুলতে যাও, আমি মাকে আর বাকিকে ডেকে আনছি, বাকি সবাই। হ্যাঁ চল, হ্যাঁ, ঠিক আছে, চলো। ঠিক আছে। একা ছাড়া যাবে না, আবার কোন কি হলো, লাগলো? বাবারি, এই রে, এই বেরোনোর সময় হোঁচট খেলাম, আজকে না জানি আবার কি বিপদ হয়। কি বললে তুমি? এই তোমার উপর না আমার খুব সন্দেহ হয় জানো, মানে মাঝে মাঝে ও কেমন কথার মতো আচরণ করে না? তাই নাকি? সত্যি পিসিয়া, কথা এসব সময় থাকলে কি না কি করতো বলো। চলো। হ্যাঁ চলো চলো। এটাই সুযোগ, সবাই চলে গেছে, এক্ষুনি কাজটা শেষ করতে হবে। বলি, তোমার রিটার্ন টিকিটের ব্যবস্থা তো আমি করে ফেলেছি। জয় মা। I will not leave you. তুমি কি করেছো? তুমি আমাকে ধাক্কা মেরে গোবরে ফেলে দিলে। আমার মনে হয় রেচা। পেঁচা? পেঁচা না, মাই নেম ইজ রেচা। ওই হলো পেঁচা। এই সব কিছু প্রতিশোধ নেব আমি। কি বলি, তোমার নাকি বললে বলি চলবে গুলি। এবার দেখো জেলের ভাত খেতে কেমন লাগে। তুমি এই সিনে না থাকলে আমার জন্য সবটা স্মুথ হয়ে যাবে, আর তুমি কথা না হলেও আমার পথের কাটা তো বটে। এই যে ফুল এসে গেছে। ওই দেখো কত ফুল নিয়ে এসছে। নিন ঠাকুরমশাই, নিত্যদিনের পুজো শুরু করে দিন। না, এবার চন্দনটা তাড়াতাড়ি বাটো। জানো মা, বুলি আজকে কি করেছে? ওই যে বাবা ওকে দায়িত্ব দিয়েছে না যে অগ্নি ওইসব ছাইপাশ যেন না খায় সেটা দেখতে, ও না অগ্নির সমস্ত বোতলের মধ্যে চিরতার জল ভরে রেখে দিয়েছে। অগ্নি আজকে কিচ্ছু খেতে পারেনি। তাই নাকি? খুব ভালো হয়েছে। জয় মা আনন্দী, এবার আমার নাতির শরীরটা যদি একটু বাঁচে। বল, এই মেয়েটা পারবে তো মা আমার ছেলেটাকে বাঁচাতে? পারবে,
আমি বলছি বড় বৌমা পারবে। বেশি মাতব্বরি করা, যত সব নাটক। হয়েছে বুলি, হয়েছে। এই আশ্চর্য কাণ্ড দেখো, আমায় কি চাকা পেয়েছো? এই গড়িয়ে দিলেই চলতে থাকবো? হাত তো নাকি বাড়ছি দেখো নে। ও বুলি, এ আবার কি চন্দন বাটার কায়দা গো? দেখো নে, বুড়ির স্পিড না রকেটের মতো। এই দেখো, এক বাটি বাটা হয়েছে, আরো লাগবে? না না বাবা, অনেক হয়েছে, থামো তুমি এবার। দাও মা চন্দনটা তো। এই যে। বাহ, খুব সুন্দর চন্দন বাটা হয়েছে মা। এই বুলি না গন্ধেশ্বরী পুজো করতো, নিজে হাতে সব করতো। এই এই গন্ধেশ্বরী পুজো তো সামনে। ও দিদা, বলছি যে গন্ধেশ্বরী পুজো করবো এই বাড়িতে, তো বুড়ো দাদুরে জিজ্ঞেস করবো করা যাবে কিনা। হ্যাঁ বলো রে, করবো? সব জোগাড় যন্ত্র আমিই করবো, শুধু বলো করতে পারবো কিনা। করো করো। তখন আবার তোমরা সবাই মিলে বাওয়াল করবে নি। বাওয়াল বলা যাবে, জামেলি। তোমরা সবাই মিলে জামেলি করবে না তো? এবার মায়ের আরতি হবে, পঞ্চপ্রদীপটা দিন মা। হ্যাঁ ও জুনি, ঠাকুরের পঞ্চপ্রদীপটা দাও তো। এই তো এখানেই রাখা আছে। এখানেই তো ছিল, কোথায় গেল ঠাকুরমশাই? একটু নেই মানে? কোথায় গেল? আমি কিন্তু এখানেই রেখেছিলাম পঞ্চপ্রদীপটা, কোথায় গেল? ওমা, এদিকেও তো নেই, ওদিকে খুঁজলাম, ওদিকেও পেলাম না। দেখি তো একবার বাইরের আলমারিটা। ওমা, এ কি হবে বলো তো? এত দামি একটা জিনিস কোথাও পাচ্ছি না তো। কেউ নিয়ে নেয়নি তো? মা, কে নেবে বলুন তো? এ বাড়িতে তো সেরকম কেউ নেই। আর প্রদীপটার কথা আমি শুধু বুলিকে বলেছিলাম। কি বলছো তোমরা? এ তো ঘোর অমঙ্গল। ও যে সোনার পঞ্চপ্রদীপ, ওটা ছাড়া মায়ের আরতি হবে কি করে? মা কিছু মনে করবেন না, এই বাড়িতে অনেকেই আছে যাদেরকে আমরা ঠিক মতো চিনি না, তাই তাদের প্রতি অন্ধবিশ্বাসটা না দেখানোই ভালো। মা, ও মা, মা বলছি কি যে বাইরে তো সব জায়গা খুঁজে দেখলাম, কিন্তু কোথাও নেই। এবার কি হবে বলুন তো? হ্যাঁ, পঞ্চপ্রদীপ মায়ের। বাড়ির এত বড় একটা দামি জিনিস চুরি হয়ে গেল এভাবে, এ তো ঘোর অমঙ্গল। না না, বাড়ির ছেলেদের জানাতে হবে সবাইকে। কর্তামশাই, বড় খোকা, ছোট খোকা, কে কোথায় আছো? শিগগিরই এসো।